রাতের অন্ধকারে একদল কুকুরকে ঢিল মারার ফলে যে কী ভয়ঙ্কর সত্যি ঘটনা ঘটেছিল, ভৌতিক ঘটনা, সেই ঘটনাই আজ আমি আপনাদের শোনাতে চাই। নমস্কার, ভৌতিক না অলৌকিক চ্যানেলের প্রতিটা শ্রোতা বন্ধুদের। আশা করি আপনারা সুস্থ এবং আনন্দে আছেন। আমি আজ যে ঘটনাটা আপনাদের বলবো, এটা আমার নিজের চোখের দেখা এবং আমার পাড়াতেই ঘটনাটা ঘটেছিল। আমার পাড়া থেকে 4-5টা বাড়ির পর ছিল তাদের বাড়ি, সেই বাড়ির ঘটনাই আজ বলবো। সময়টা তখন ছিল করোনার দ্বিতীয় যে করোনাটা হলো, ঠিক সেই সময়, 2020 শেষে ডিসেম্বর মাসে ঘটনা। তো যে বাড়িটায় ঘটনাটা ঘটেছে সেই বাড়ির বর্ণনাটা আগে আপনাদের দিয়ে দিই। বাড়িটা এরকম ছিল, 3তলা বাড়ি, দোতলাতে বাড়ির মালিকের বউ এবং ছেলের বউ এবং একটি বাচ্চা ছিল। আর নিচে তলায় ছিল 2টো বেডরুম, একটা ডাইনিং স্পেস বিরাট বড়, আর রান্নাঘর, পায়খানা, বাথরুম অ্যাটাচ। আর ঘরগুলো বেডরুমগুলো ছিল এইরকম, সিঁড়ি দিয়ে উঠে একটা গ্রিলের বিরাট বারান্দা, তারপরে ঘর, আর ঘরের মধ্যে দিয়ে গিয়ে একটা বিরাট ডাইনিং স্পেস, তার উল্টো দিকে আর একটা বেডরুম। তো ওই রকম একটা বাড়িতে একটা ফ্যামিলি ভাড়া এলো। সেই ফ্যামিলিতে স্বামী স্ত্রী এবং তাদের একটি ছেলে। ছেলেটি মাধ্যমিক পাস করে 11-এ তখন উঠেছে সবে। আর তখন তো সবাই জানে স্কুল কলেজ সবই বন্ধ ছিল এবং যা কিছু হতো মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এইসবেতেই অনলাইন ক্লাস বা পড়াশোনার ব্যাপারগুলো হতো। তো ওই রকমই ছেলেটা যখন 11-এ পড়তো, তখন তার স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে অনলাইনে সে ক্লাস করতো এবং অনেক রাত পর্যন্ত ক্লাস করতো, অনেক রাত পর্যন্ত জেগেছিল। আচ্ছা, এখানে বলি, ভেতরের যে ঘরটা ছিল সে ঘরটায় ছেলেটার মা এবং বাবা থাকতো, আর বাইরের দিকের যে ঘরটা, রাস্তার দিকের ঘরটা, সেই ঘরটায় ছেলেটা থাকতো। আর ছেলেটা অনেক রাত পর্যন্ত জেগে অনলাইনে ক্লাস করতো। তো এরকম প্রত্যেক দিনই রাতের বেলা ছেলেটা অনলাইনে ক্লাস করতো, কারণ তখন তো অনলাইনেই সব কিছু হতো, পড়াশোনা, প্রাইভেট টিউটার পড়া, কোচিং সেন্টার বলে তখন তো কিছুই ছিল না, যা কিছু অনলাইনেই করা হতো। এইভাবে ছেলেটা অনেক রাত পর্যন্ত পড়াশোনা করতো। তো একদিন কি হলো, একদল কুকুর ঝাঁঝা করে বিরাট, শীতের যেটা হয় আর কি, রাতের বেলা, বিশেষ করে শীতের রাতে একদল কুকুর এমন বিচ্ছিরি ডাকে, ভীষণই বাজে লাগে সেই ডাকটা। কিন্তু তাদের যতই করো, তারা কিন্তু ওইভাবে ডেকেই যায়। মানুষের অনেক বিরক্ত লাগলেও কিচ্ছু করার থাকে না, তারা কিছুক্ষণের জন্য চুপ করলেও আবার তারা যাকে সেই ডাক আরম্ভ করে। ওই রকমই ছেলেটা একদিন বাইরের ঘরে পড়াশোনা করছে, আর ছেলেটার বাড়িটা ছিল রাস্তার নিচে সিঁড়ি দিয়ে উঠে গিয়েই একদম ওর ঘরটা, গ্রিলের বারান্দার ওপাশে ওর ঘরটা। তো ছেলেটা 2 দিন এরকম কুকুরগুলোকে হেই করে তাড়িয়েছিল, কুকুরগুলো 2 দিন সরে গেছিলো। আর একদিন এমন ঝাঁঝা করে ডাকছে, ভীষণই বিরক্ত লাগছে, এমনকি আমাদেরও খুবই বিরক্ত লাগছিল। আর শীতের সময় রাতের বেলা কুকুররা বেশি ডাকে। তো সেরকমই ছেলেটাও অনেকবার তাড়াবার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কুকুরগুলো থামলো না। ছেলেটা তখন কি করলো, গ্রিলের বারান্দাটা খুলে রাস্তা থেকে একটা ঢিল নিয়ে কুকুরগুলোকে মারে। তখন বোধহয় সময়টা আপনার 11:30-12টা এরকম হবে। একটা ঢিল নিয়ে কুকুরগুলোকে ছোড়ার পর কুকুরগুলো থেমে গেল, হয়তো আবার পরে চেঁচাতে লাগলো, কিন্তু সেই মুহূর্তের জন্য থেমে গেল। ছেলেটাও তখন ঘরে ঢুকে গিয়ে অনলাইন ক্লাসে সে পড়াশোনা করতে লাগলো। সেদিনের মতো হলো, পড়াশোনা করে রাতের বেলা ঘুমিয়ে পড়লো আর কি। পরের দিন ঘুম থেকে উঠে দেখছে তার অল্প জ্বর এসছে, মাথা ঘুরছে, মাথা ঝিমঝিম করছে, শরীরটা যেন কেমন তার লাগছে। তো সে তার মাকে বলল, মা, আমার শরীরটা এরকম খারাপ লাগছে, কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। তখন তো একটু জ্বর হলেই সবাইয়ের একটা ধারণা হয়ে গেছিলো করোনা হলো কি না। তারপর ওর মা বাবা তো সেই টেস্ট করতে দিল রক্ত যে করোনার লক্ষণ কিনা, কিন্তু ডাক্তার তাতে কিছুই ধরা পড়লো না। একদিনই করলো, কিছুই তাতে ধরা পড়লো না।
তো ওষুধ টষুধ কিছু দিল, বলে এইগুলো খা, ঠিক হয়ে যাবে, জ্বরটা ঠিক সেরে যাবে। দিয়ে ওষুধ খেলো, ওষুধ টষুধ খাওয়ার পর জ্বরটা সাময়িক একটু ছাড়লো। তো সবাই ভাবলো বোধহয় তাহলে আর ভয় নেই, করোনা হলে পরে তো এই জ্বর সারা খুব শক্ত ব্যাপার ছিল, তাহলে আর ভয় নেই, ওটা এমনি হয়তো জ্বর হয়েছে, ঠান্ডাতে বোধহয় হয়েছে। তো সেদিনের রাতে ছেলেটা পড়াশোনা করেছে, পড়াশোনা করে তখন ওর বাবা মা ঘুমোতে চলে গেছে, ছেলেটা পড়াশোনা করছে, জানে ছেলে পড়াশোনা করছে। আর যখন এখানে একটা কথা বলি, কুকুরগুলোকে যখন ঢিল মেরেছিল তখন এই 11:30 থেকে 12টা এরমের মধ্যে হবে। ঠিক ওই সময়টা যখন এসছে না, ছেলেটা একদম অন্যরকম হয়ে গেছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে, ভেতরে একটা অন্যরকম ক্ষমতা হয়ে গেছে, মানে ছটফট করছে ঘরের মধ্যে, এটা ভাঙছে ওটা ভাঙছে, ল্যাপটপে পড়াশোনা করছে, ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দিল, তারপরে জলের গ্লাসটা সব ফেলে দিয়েছে, দিয়ে ঝনঝন করে আওয়াজ হচ্ছে। দিয়ে ওপর থেকে ওরাও নেমে এসছে, ওর মা বাবাও পাশের ঘর থেকে চলে এসছে, যে কী ব্যাপার, এরম হচ্ছে কেন, এরম করছে কেন। তখন ওর মা বাবা এসে ছেলেটাকে বলছে দরজা খুলতে, ছেলেটা তো কিছুতেই দরজা খুলবে না। দিয়ে ওপরের লোকেরা সবাই মিলে, ওপরের লোকেরা এবং ওর বাবা সবাই মিলে ধাক্কাধাক্কি করে দরজাটা খুললো। দরজাটা খোলার পর দেখছে যে ছেলেটা খাটের ওপর বসে আছে। তখন ওকে জিজ্ঞেস করছে, তুই এরকম আওয়াজ করছিস কেন, কী ব্যাপার, কি হয়েছে, তুই কি ভয় টয় পেয়েছিস? ছেলেটা চুপ করে আছে, কোনো কথা বলছে না। তারপর আলোটা জেলে যখন ওর কাছে যাচ্ছে, তখন ও পেছন ঘুরেই দাঁড়িয়েছিল, মানে ওদের আলোটা যে জ্বেলেছে, ও পেছন দিকে, ওদের দিক থেকে পেছন ঘুরে গেছে, দেয়ালের দিকে মুখ করেছে। দিয়ে সবাই বলছে যে তুই রাত দুপুরে এরকম করছিস, আমাদের ঘুমে এরকম ব্যাঘাত ঘটাচ্ছিস, কি হয়েছে তুই বল। তখন ছেলেটাকে ধরে যখন যেই ঝাঁঝিয়েছে না, দেখছে ছেলেটার চোখগুলো লাল হয়ে গেছে, চুলগুলো উড়ো হয়ে গেছে, চোখের ভেতরটা ঢুকে গেছে, মানে গর্ত মতো হয়ে গেছে, সে কি বিভৎস ছেলেটার চেহারা, আর চোখগুলো এত টকটকে লাল হয়ে গেছে না, ওকে দেখে ওর বাবা মা নিজেই দেখে ভয় পেয়ে যাচ্ছে। তো তখন ওকে বলছে যে কী হয়েছে, তোর কি জ্বর এসছে, জ্বরটা কি বেড়েছে, তার জন্য তোর চোখ লাল হয়েছে? কিন্তু ছেলেটা কোনো কথা বলছে না, চুপচাপ ওইভাবে দাঁড়িয়ে আছে। তো সবাই ওকে শান্ত করবার চেষ্টা করলো যে তোর কী হয়েছে, কেন এরকম করছিস, তুই এরকম এইসব ফেলে দেয়, এইসব কেন করছিলিস? ছেলেটার মুখ থেকে কোনো কথা বেরোলো না। দিয়ে তারপর ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে দিল, ছেলেটা ঘুমিয়ে পড়েনি, শুয়ে পড়ছিল। দিয়ে ওর বাবা মা যে যার ঘরে চলে গেল, ওপরে যারা এসেছিলো তারা ওপরে চলে গেল, ওর বাবা মা চলে গেল। আবার ঠিক রাত্রি 1:30টার সময় ওই রকম করছে, ভাঙি মানে ধাক্কি, দরজা জানলা ভেঙে দেওয়ার মতো উগ্র হয়ে গেছে প্রচণ্ড। আবার ওর মা বাবা ছুটে এসছে, ওপর থেকে ওরা ছুটে এসছে, বলছে তুই কি ভেবেছিস বলতো, আমাদের কি রাতে ঘুমোতে দিবি না, তুই এরকম কেন করছিস? কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছে না, সেই বিভৎস মূর্তি সেই রকম বিভৎস রকম হয়ে গেছে। দিয়ে এবার তখন ওর বাবা মা দেখলো যে আমরা বাগাতে পারছি না, তখন পাশের বাড়ির লোকেদের ডাকলো, পাশের বাড়ির লোকেরাও এসে দেখছে যে ওই রকম অবস্থার বিভৎস চিৎকার করছে, আমায় ছেড়ে দাও, আমি বেরিয়ে যাব। তখন সবাই বলছে এত রাতেই ঠান্ডার সময় তুই কোথায় যাবি? কিন্তু ছেলেটা সে বলছে আমি একটাই কথা বলছে, আমি বেরিয়ে যাব, আমি থাকবো না, আমি বেরিয়ে যাব, এরকম বলছে। তো ওর বাবা সেদিনের মতো বললো যে ঠিক আছে, আমি ওর পাশে শুচ্ছি, তোমরা যে যার ঘরে চলে যাও, আমি আজকের রাতটা ওর পাশে থাকি বলে ওর বাবা ওর পাশে রইল। দিয়ে থাকার পর কিছুক্ষণ ওর বাবা সারাটা রাতই জেগেছিল, যে ছেলেটা আবার যদি কিছু করে, আবার যদি কিছু হয়, সেই জন্য বাবা সারা রাত জেগেছিল। তারপর ভোরের দিক যখন হলো, ওর বাবা শুতে চলে গেছে নিজের ঘরে, ছেলেটাকে তখন ঘুমিয়ে পড়েছে। সারা রাত ওরকম দমাদমি করার পর ভোরের দিকে একটু ক্লান্ত হয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তো পরের দিন তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুই কেন এরম করছিলিস? সকালবেলা উঠে কিন্তু দেখছে স্বাভাবিক, যেমন বাড়িতে সবার সাথে হেসে খেলে কথা বলে, যেমন সবার সাথে ভালো ব্যবহার করে সেরকম। এবার সবাই জিজ্ঞেস করছে যে তুই রাতে কেন এরকম করছিলিস, তোর কী হয়েছিল? ওর কিছুই মনে নেই, কিছুই ও বলতে পারছে না, ও বিশ্বাসই করছে না ও রাতে এরকম করেছে, কারোর কথাই ও বিশ্বাস করছে না। তো তখন সবাই বলে যে ঠিক আছে, ওর যখন মনে নেই ওকে আর জোর করে জিজ্ঞেস করিও না, ও ভুলে যায় তো ভুলে যাক।
দিয়ে আবার সেদিনের মতো সব কিছু হয়েছে। রাতের বেলা ওর মা খাবার দিয়েছে, খাওয়া দাওয়া খেয়েছে, খেয়ে দিয়ে ওর ঘরে পড়তে চলে গেছে, একদম স্বাভাবিক হয়ে গেছে, পড়তে চলে গেছে, মা বাবা শুতে চলে গেছে। আবার ঠিক 11:30 12টার সময় ওই রকম অবস্থা, ভাঙি দমাদমি চেল্লানো, বাড়ি থেকে বেরিয়ে যাবার, গ্রিলে দিয়ে মানে ভেঙে দিচ্ছে, তালাটা মনে হচ্ছে ও নিজেই ভেঙে দেবে এমন অবস্থা। কিছুতেই ওকে রাখতে পারছে না। আবার সবাই ছুটে এসছে, কি হয়েছে কোনো কারণ আর বুঝতে পারছে না। পাশের বাড়ির সবাই ছুটে এসছে, আর কি বিভৎস চিৎকার, আমার আজও মনে আছে ওই চিৎকার করছে, কিছুতেই কিছু হচ্ছে না, কিছু বুঝতে পারছে না যে ওর কী হচ্ছে। এই সময় কেউ কোনোরকম কিচ্ছু বুঝতে পারছে না। দিয়ে সেদিনও ওর বাবা বললো যে ঠিক আছে তোমরা চলে যাও যে যার ঘরে, আমি আজও ওর কাছে শুই। দিয়ে ওর কাছেই থাকলো ওর বাবা। ওর বাবারও 2 রাত সেদিনও রাতে ওর বাবা ঘুমোতে পারিনি, যে ছেলেটা কেন এরম করছে বুঝতে পারছে না, কিচ্ছু না, চুপচাপ ওর বাবা হয়ে গেছে। যে আমার ছেলেটা পড়াশোনায় ভীষণ ভালো ছেলে ছিল, তো এত ভালো ছেলে এরম হয়ে গেল কেন? তো ওর বাবা বললো না, ওকে একটা ডাক্তারের সাথে যোগাযোগ করি, দিয়ে দেখি যে ওর কি হয়েছে। তো ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তারবাবু বললেন যে না, মানে অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিল যে কোনো রকম কোনো কিছু হয়েছে কিনা। তো বললো যে না, আর করোনার সময় তখন তো বুঝতেই পারছেন যে ডাক্তার দেখাতে যাওয়াটাও খুব একটা অ্যাভেলেবেল ছিল না, মানে খুব কঠিন ব্যাপার ছিল তখন, সব ডাক্তার দেখতেও চাইতো না। তারই মধ্যে ওর বাবা মা অনেক চেষ্টা করে একটা দূরেই একটা ডাক্তারখানার সঙ্গে যোগাযোগ করে নিয়ে গেছে, কিন্তু তারা অনেক কিছু টেস্ট করে করে বললো না, ওনার তো সেরকম কিচ্ছু হয়নি, কিছুই তো বুঝতে পারছি না। তারপর ডাক্তার দেখালো, তাতেও বললো যে না, ওনার তো সেরকম কিছু হয়নি। কিন্তু ওর মা ব্যাপারটা বুঝলো যে ঠিক এই টাইমটা কেন হয়, সারাদিনটা ছেলেটা ভালো থাকে, সন্ধেবেলাও ভালো থাকে, ঠিক 10:30 11:30 12টার সময় এই সময়টা কেন হয়। ওর মা বলে না, ব্যাপারটা তো ঠিক না, আমি 5 জনের সাথে কথা বলি। দিয়ে 5 জনকে বলার পর তাদেরই মধ্যে একজন বললো যে আপনি একটা কাজ করুন, আমাদের ওইখানেই আমাদের মানে বাড়ির কাছাকাছি একটা কালী মন্দির, সে কালী মন্দিরের কাছে একটা পুরোহিত থাকতো, তো সেই পুরোহিতের সঙ্গে বলে আপনি একটু কথা বলুন দেখিনি, যদি উনি কিছু বলতে পারেন, আর উনি খুব মানে এইসব বিষয়ে খুব বড় ছিলেন আর কি, সব কিছু বলে দিতে পারতো মানুষকে দেখে কি হয়েছে না হয়েছে, উনি ঠিক মানে দেখেই বলে দিতে পারতো। তো ওর মায়ের মুখে কথাটা শুনলো, শোনার পর বললো যে আমি একবার আপনার বাড়ি যাব, বাড়ি গিয়ে আপনার ছেলেকে দেখবো, তা না হলে আমি কিচ্ছু বলতে পারবো না। তারপর সেরকম ছেলেকে দেখবে বলে ছেলেকে নিয়ে আসার চেষ্টা করলো। প্রথমত আপনারা নিয়ে আসার চেষ্টা করুন, আর যদি না পারেন তাহলে আমি গিয়ে দেখব। তো ওর মা বাবা অনেক চেষ্টা করলে, পারলো না। তারপর ওই পুরোহিত মশাই এলেন, এসে বাড়িতে এসে দেখলেন, দেখে বললেন যে ওনাকে তো একটা মানে উনি একদিন রাতের বেলা একদল কুকুরকে যখন ঢিল মেরেছিল, সেই ঢিল মারার সময় ওই কুকুরের মধ্যে একজন ভূত ছিল, মানে একজন ভূত দেখে কুকুররা চেঁচায় না, সেই রকম একটা কিছু ছিল, মানে ভূত দেখলে পরে কুকুর বেড়াল এরা খুব চেঁচায় দেখবেন, তো সেই রকমই একটা কিছু ছিল। কিন্তু ও কুকুরদের গায়ে ঢিলটা মারতে গিয়ে সেটা লেগেছে ওই ভূতটার গায়ে, তো সেই আক্রোশ করে ওকে এরকম করছে। তো বললো তাহলে কি করা যায়, বলছে যে ঠিক আছে আমি হোমযজ্ঞ করব, দেখব কি হয়, তারপর আমি বলবো। তারপর ওর বাবা বললো যে আপনি যা করবেন খুব তাড়াতাড়ি করুন, কারণ ছেলের আমার পড়াশোনার দিক থেকে খুব ক্ষতি হয়ে যাচ্ছে। আর আস্তে আস্তে ছেলেটা না নিস্তেজ হয়ে পড়লো, ঝিমিয়ে পড়লো। যে ছেলেটা এত হাসি খুশি ছিল, সেই ছেলেটা না সবার দিকে ফ্যাল করে তাকিয়ে দেখতো, খুব একটা কথা বলতো না। রাতের বেলা তো ওরকম হতো, আর দিনের বেলা না মানে চুপ হয়ে গেল, কারোর সাথে খুব একটা কথা বলতো না, মিশতো না। করোনার সময় তো কেউ কারোর সাথে খুব একটা মিশতো না, কিন্তু ওই কেমন আছো কী করছো এই কথাগুলোও তো এবারই ওবারই বলা যেত, ও সেটাও করতো না, কারোর সাথে কথা বলতো, এমনকি নিজের মা বাবার সাথেও না। তো পুরোহিত মশাই যজ্ঞ করলো, করে বলল যে বিরাট একটা যজ্ঞ করলো, যজ্ঞ করে বলল যে দেখুন এই জলটাতে আপনার ছেলেকে বাথরুমে নিয়ে গিয়ে চান করিয়ে নিয়ে আসুন। দিয়ে তখন বলছে আমি এখানে পুজো করছি, ওকে চান টান করিয়ে একটা শুদ্ধ বস্ত্র পরিয়ে নিয়ে আসুন। তো শুদ্ধ বস্ত্র পরিয়ে নিয়ে এসে বসানোর পর বলছে যে এবার দেখুন ও ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওর আর যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে। তো বললো যে এরকম ঘটনা কেন ঘটলো, বলছে যে তাহলে শুনুন কেন ঘটেছে। বোধহয় আমাদেরই 2-3টে গলির পর একটা
পাড়া ছিল, সেই পাড়াতে একটা বয়স্ক ভদ্রলোক ছিল। সেই বয়স্ক ভদ্রলোক করোনার সময় না কুকুরদের খেতে দিত, রান্না করে, নিজেই রান্না করে কুকুরদের ভাগ ভাগ করে খেতে দিত। এটা উনি প্রত্যেক দিনই ডিউটি করতেন। দিয়ে এইভাবে করতে 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 ভদ্রলোকে হঠাৎ না করোনা হয়ে যায় এবং করোনায় মারা যায়। তো ওই পাড়ারই একটা কুকুর এই পাড়াতে এসছিল, আমাদের পাড়াতে এসছিল। কিন্তু কুকুররা বলে না মৃত মানুষদের ঠিক চিনতে পারে, সেই বুড়োটা ওই কুকুরটাকে পেছু পেছু আমাদের পাড়াতে এসছিল, মানে মারা যাওয়ার পর আর কি। ও অদৃশ্যভাবে আমাদের পাড়াতে এসছিল। হয়তো ওই কুকুরগুলোকে খেতে দিত, কুকুরগুলোর প্রতি ওর একটা মায়া বা টান ছিল, সেই টানেতেই এসছিল, কিংবা যে কোনো কারণে ওই কুকুরগুলোর মধ্যিখানে ওই বয়স্ক ভদ্রলোকটা যিনি মারা গেছেন তিনি ছিলেন। আর যখন ওই কুকুরগুলো ঝাঁঝা ঝাঁঝা করছিল তখন এ একটা ঢিল ছুঁড়ে মেরেছিল। সেই ঢিলটা কুকুরদের গায়ে না গিয়ে ওর গায়েতে লেগেছে, এবং এই যেই না ঢিলটা লাগা তখন ওর একটা এর প্রতি একটা আক্রোশ জন্মে গেছিলো যে শুধু শুধু আমাকে তুমি মারলে, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে মারলে কেন, আমি আমার এই কুকুর বন্ধুগুলোর সঙ্গে দেখা করতে, এরকম একটা আক্রোশ ওর মধ্যে জমে গেছিলো ওই মানে ওই বয়স্ক যে ভদ্রলোক মারা গেছে তার ওই ছেলেটার প্রতি। তখন এর প্রতি রেগে গিয়ে ভর করেছিল এবং এর একটা ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু তাড়াতাড়ি ধরা পড়ে গেছে বা তাড়াতাড়ি এরা বুঝতে পেরে গেছে, ক্ষতি কিছু করতে পারিনি, তবে এই কারণের জন্যই ওর প্রতি সেই বয়স্ক ভদ্রলোকটা ভর করেছিল। তো তখন বললো যে তাহলে কী করা যাবে, বলছে ওকে অন্ততপক্ষে বাইরেতে একটা তাবিজ দিয়েছিল আর বলেছে যে এই তাবিজটা 6 মাস যেন পড়ে থাকে, আর রাতের বেলা যেন কোনোভাবেও অন্ততপক্ষে 1 মাস বাইরে যেন না বেরোয়, আর বেরোলেও যেন একা বেরোয় না, আপনারা কেউ না কেউ থাকবেন, আর বিপদ নেই, আর এই তাবিজটা যেন ও 6 মাস পড়ে থাকে। তো এই ছিল আজকের ঘটনা। আমরা অজান্তেই রাতের বেলা কুকুরকে ঢিল মারি বা কুকুর বেড়ালকে ঢিল মারি বা ইয়ে করি, কিন্তু এইটা একদম করা উচিত না। জানি তাদের ডাকে আমাদেরও বিরক্ত লাগে, কিন্তু কিভাবে কি করে বিপদ আসে কেউ বলতে পারে না। এই ছিল আমার আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।